সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই পর্যায়ে আমি আপনাদের ডাটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডাটা মেনু বারের ডাটার অধীনে যে সাবমেনুগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এই জন্য দেখুন আমরা একটি সংখ্যা আমি লিখে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন আমি এই ঘরে লিখলাম 1, পরের ঘরে 3, তারপরের ঘরে আমি 6, তারপরের ঘরে 5। দেখুন, দেখেই আমরা বুঝতে পারছি জিনিসগুলো আমার এলোমেলো আছে, অর্থাৎ 1-এর পর 2, 2-এর পর 3, এইভাবে সিরিয়াল ওয়াইজ আমাদের সংখ্যাটি নেই। এর জন্য আমরা ডাটায় ক্লিক করব। ক্লিক করে আমরা যদি AZ অর্থাৎ এটিতে ক্লিক করি তাহলে দেখুন 1, 2, 3, 4 সিরিয়াল ওয়াইজ হয়ে গেল। আমরা ডাটায় ক্লিক করে যদি উল্টো কাজটি করতে চাই, অর্থাৎ আমরা ZA এটিতে যদি ক্লিক করি তাহলে দেখুন 6, 5, 4 এইভাবে আবার উল্টোটি হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো কাজ এখান থেকে খুব সহজেই করে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমি আপনাদেরকে যেটি নিয়ে আলোচনা করব, দেখুন আমি নেমের ঘরে ক্লিক করলাম। ডাটায় ক্লিক করে আমি যদি ফিল্টার এটিতে ক্লিক করি, সরি আমাদের আগে একটি ফিল্টার ছিল, তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। ডাটায় ক্লিক করে যদি আমি ফিল্টারে ক্লিক করি তাহলে দেখুন সবগুলো আমার একটা ফিল্টারিং পেল। আমি যদি এখান থেকে শুধুমাত্র আমি একটু ভিতরের দিকের একটাই ক্লিক করছি আপনারা বোঝার সুবিধার্থে। দেখুন আমাদের এইখানে সিলেক্ট অলে ক্লিক আছে বিধায় আমাদের সবগুলো ডাটাই শো করছে। আমি যদি চাই যে আমি শুধুমাত্র ম্যানেজারের ডাটাগুলো দেখব আর বাদবাকি ডাটাগুলো দেখব না, তাহলে আমি ম্যানেজারে ক্লিকটা রেখে আর বাদবাকি ক্লিকগুলো উঠিয়ে যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন শুধুমাত্র পোস্টের ঘরে ম্যানেজারের ডাটাগুলোই দেখাচ্ছে, আদারওয়াইজ আর কোনো ডাটা আমরা দেখতে পারছি না। আমি যদি চাই ম্যানেজার এবং অফিসারের ডাটাগুলো দেখব তাহলে ক্লিক করে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন শুধুমাত্র ম্যানেজার আর অফিসারের ডাটাগুলোই আমাদের সামনে উপস্থিত হলো। এখন কথা হচ্ছে যে সবগুলো ডাটা দেখতে চাইলে কী করব, তাহলে আমরা সিলেক্ট অলে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এভাবেই ফিল্টারিং করে আমরা যে কোনো ডাটা আমাদের ইচ্ছামতো দেখতে পারি। ডাটায় ক্লিক করে আমরা ফিল্টারে ক্লিক করার মাধ্যমে আবার এই ফিল্টারিংটা উঠিয়ে দিতে পারি। এরপর আমরা রিভিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তো দেখুন এখানে প্রোটেক্ট শিট, অর্থাৎ আমরা যদি কোনো আমি এক পাশ থেকে দেখে এই পাশে হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, যেটি অলরেডি আমরা করে এসেছি। অর্থাৎ কোনো একটি লেখা যদি ভুল হয় তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিকের মাধ্যমে আমরা সেটিকে ঠিক করে নিতে পারি। যেমন হাউস রেন্টটি আমরা ঠিক করে নিতে পারি। এই ধরনের আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও এটি নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদেরকে করেছি। তো আমি এইখানে কমেন্টসটা নিয়ে আলোচনা শুরু করব। দেখুন আমরা যদি কোনো একটা লেখার মধ্যে কমেন্টস দিতে চাই, যেমন আমি শীট 3-তে চলে গেলাম, আমি এটিকে মুছে দিচ্ছি। আমি একটি ঘরে লিখে দিলাম BASIR বশির NUPUR নূপুর। এখন যদি আমি এর মধ্যে একটা কমেন্টস দিতে চাই তাহলে দেখুন আমি রিভিউতে ক্লিক করে কমেন্টসের ঘরে ক্লিক করলাম। ক্লিক করে বশির কি MAIL মেল, আর নূপুর কি রিভিউতে কমেন্টস FEMAL। দেখুন আমরা যদি এখানে মাউস পয়েন্টারটা রাখি তাহলে এগুলো আমাদের শো করছে। এটি মূলত কমেন্টস। আমরা যদি কোনো একটি লেখার মধ্যে কমেন্টস দিই এবং মাউস পয়েন্টারটা যদি নিয়ে যাই তাহলে দেখবেন যে সেটির মধ্যে আমাদের লেখাগুলো শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই পর্যায়ে দেখব প্রোটেক্ট কমান্ডটি নিয়ে আলোচনা করব। আমরা যদি কোনো একটি শীট করতে চাই, অর্থাৎ আমি যদি এখন চাচ্ছি যে আমার এই শীটটি কেউ দেখুক কিন্তু এতে কোনো পরিমার্জন যেন না করতে পারে, এই জন্য আমরা প্রোটেক্ট শীট এটিতে ক্লিক করে একটি পাসওয়ার্ড দিব। আমি দিলাম 1, 2, 3 দিয়ে আমি ওকেতে ক্লিক করছি এবং আবারও আমার পাসওয়ার্ডটি চাচ্ছে, তো আমি 1, 2, 3 দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম।
তো এখন যদি আমি এটির কোনো একটা কিছু মুছে দিতে চাই, কিবোর্ড থেকে যদি ডিলিট কি চাপি, দেখুন অলরেডি আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এই শিটটি প্রোটেক্টেড। তো আমি যদি কোনো কিছু লিখতে চাই তাহলেও কিন্তু পারবো না, দেখুন আমাদের প্রোটেক্ট সেটি আমাদের সে বলে দিচ্ছে। তো আমরা রিভিউতে ক্লিক করে আনপ্রোটেক্টে ক্লিক করে আবার যদি আমরা 1 2 3 অর্থাৎ যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম দিয়ে যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এইবার মুছতেও দিল এবং লিখতেও দিচ্ছে। আশা করি রিভিউর এই প্রোটেক্ট আনপ্রোটেক্ট কমান্ডটি আপনারা বুঝতে পারলেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে ভিউ নিয়ে আলোচনা করব। ভিউ দেখুন আমরা নর্মালে আছে, আমি যদি পেজ লেআউটে ক্লিক করি, দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারিনি যে আমাদের পেজটি কোন পর্যন্ত শেষ বা কোন পর্যন্ত শুরু, কারণ আমাদের পেজটি আসতেই থাকতো। তো এখন দেখুন আমাদের পেজটি এইখানে কিন্তু শো করছে যে আমাদের পেজটি এই পর্যন্তই শেষ এবং এই পর্যন্তই আমাদের একটি পেজ শেষ হওয়ার পর যেমন আবার দেখুন আর একটি পেজ, এইভাবে 4টি করে পেজ আমাদের সামনে রিপ্রেজেন্ট হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও ভিউতে ক্লিক করছি। ভিউতে ক্লিক করে যদি নর্মালে ক্লিক করি, দেখুন আবার আগের অবস্থায় আমরা ফিরে গেলাম। আমরা পেজ ব্রেক প্রিভিউ এটিতে যদি ক্লিক করি, দেখুন তাহলে আমাদের পেজটিকে ব্রেক করে দেখাচ্ছে, অর্থাৎ এটি পেজ নাম্বার 4। আমরা ভিউতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যদি নর্মালে ক্লিক করি তাহলে আগের অবস্থায় ফিরে যাব। আমরা ভিউতে ক্লিক করে যদি ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে পেজটা আমরা ফুল স্ক্রিনে দেখতে পারবো। কাস্টম ভিউ আমরা ইচ্ছামতো এইগুলোকে মডিফাইড করে নিতে পারি, আমরা এইখান থেকে অ্যাড করে নিতে পারি। ভিউতে ক্লিক করে আমরা যদি শো হিডেন, আমরা যদি রুলারটি শো করাতে চাই, গ্রিড লাইনটি শো করাতে চাই, অর্থাৎ আমরা দেখেন গ্রিড লাইনটি উঠিয়ে দিলাম, দেখেন কোনো লাইন আমাদের গ্রিড লাইন আর নেই। আমরা ভিউতে ক্লিক করে আবারও আমরা এখানে ক্লিক করছি, তো আমরা লাইনটি দিয়ে দিচ্ছি এবং দেখুন লাইনটি আছে। আমাদের এই বারটিকে বলা হয় ফর্মুলা বার। আমরা ভিউতে ক্লিক করে যদি আমরা ফর্মুলা বারটির এখানে টিক মার্কটি উঠিয়ে দেই তাহলে দেখুন ফর্মুলা বারটি আর নেই। আমরা যদি এখানে ফর্মুলা বারে টিক মার্ক করে দেই তাহলে দেখুন বারটি চলে আসলো। আমরা ভিউতে ক্লিকের মাধ্যমে জুম, আমরা এই কথাটিতে ক্লিক করলে দেখুন পেজটি আমাদের 200 দিয়ে যদি ওকে দিই তাহলে অনেক বড় হবে, আমরা 50 দিয়ে যদি ওকে দিই তাহলে অনেক ছোট হবে। এইভাবে করে আমাদের 100 হচ্ছে নর্মাল, দেখুন আমি 50 দিয়ে ওকে দিচ্ছি, দেখুন অনেক ছোট, আমরা দেখতেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার। আমরা যদি পক্ষান্তরে যদি জুমে ক্লিক করে যদি আমরা 200 দিয়ে ওকে দেই 200%, দেখুন অনেক বড় বড় দেখাচ্ছে। তো আমরা কাজের প্রয়োজনে ইচ্ছামতো জুম এখান থেকে করে নিতে পারবো। তবে আমি আগেও বলেছি 100টি হচ্ছে জুমিং সেকশনের নর্মাল, অর্থাৎ আমরা নর্মালি যেটিকে দেখি। এখানে আমরা জুমকে ইচ্ছামতো সিলেক্ট 100-এ ক্লিক করলে 100%, জুম টু সিলেক্ট অর্থাৎ আমরা যেটুকুকে সিলেক্ট করব, আমরা আন্ডু করে আবার আগের অবস্থায় ফিরে গেলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন আমি এইটুকুন সিলেক্ট করলাম। আমি যদি ভিউতে ক্লিক করে এই জুম টু সিলেক্ট এটিতে ক্লিক করি তাহলে দেখুন ওইটুকুনি জুম করে আমাদের দেখাচ্ছে। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। ভিউতে ক্লিক করে এরপর আমরা নিউ উইন্ডো বা ম্যাক্রোটি ইউজ হয় হচ্ছে আমাদের ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের জন্য। আর নিউ উইন্ডো অর্থাৎ আমাদের এরকম আরেকটি উইন্ডো যদি চাই তাহলে নিউ উইন্ডোতে আমরা ক্লিক করব। ফ্রিজ কমান্ডটি কি দেখুন, আমি আপনাদেরকে ফ্রিজ কমান্ডটি দেখাচ্ছি। দেখুন আমি প্রথমে একটা ক্লিক করলাম, অর্থাৎ মাউস পয়েন্টারটা আমার এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এইটুকুন ফ্রিজ হয়ে যাবে যদি আমি এইখানে কার্সরটা রাখি। ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করে আমরা ফ্রিজ প্যান এটিতে ক্লিক করলাম, ফ্রিজ প্যান এটিতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আমি যদি এখানে দেখুন 7-এর পরে 8, আমরা যদি মাউসের স্কলার বারটি ঘোরাই তাহলে দেখুন এখানে অনেক চলে এসেছে। আমাদের উপর কাটটি দেখুন যে ওইভাবেই আছে, কারণ হচ্ছে আমি ফ্রিজ করে রেখেছি উপর কাটটু। সুবিধাটা কি, আমি এখানে যদি এই লেখাটি দেখে যদি আমি চাই যে আমি 122 নম্বর ঘরে আমি এটি দেখে দেখে বিভিন্ন ডাটা এন্ট্রি করব, সেটি আমি কিন্তু করতে পারবো। যেমন আমি RASIM রহিম তো করতে পারলাম খুব সহজেই।
আমি কিন্তু এইভাবে থাকলে পারতাম না। তো আমি যদি আবার আনফ্রিজ করতে চাই, ভিউতে ক্লিক করে আমরা ফ্রিজে ক্লিক করে আনফ্রিজ প্যান্স, দেখেন আমরা এখন যদি মাউসের কার্সরটি সরাই বা স্কলার বারটি যদি নাড়াচাড়া করি, তাহলে দেখুন সবগুলো মিলেই উপরে উঠছে এবং নিচে নামছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের টুলের বিভিন্ন বর্ণনা। তো আমরা এরপরে আপনাদেরকে কিভাবে স্যালারি শিট করতে হয় ওভারটাইম দিয়ে, মিটার রিডিং বা বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এগুলো নিয়ে তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের গ্রান্টেড আইটিতে আপনারা যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো আপনাদের জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই।